দোকানটা কি খুব চেনা চেনা লাগছে? অনেকেই চিনতে পারো, আবার অনেকে নাও চিনতে পারো। হ্যাঁ, আমি সেই 19 বছরের বাবা মা হারা ছেলেটার কথাই বলছি, সাগর ভাই। একটা খুব ভালো জিনিস দেখলাম তার দোকানে গিয়ে, বাবা মা নেই বলে তাকে বোঝা খুব দায়। তার সারাক্ষণ একটা কিন্তু মুখে তোমরা স্মাইল দেখতে পাবে। সে একা হাতে রান্না করে, একা হাতে সবজি বাজার করে দোকানের জন্য এত কষ্ট করে সে দোকানটা এখনো পর্যন্ত চালাচ্ছে। সে কিন্তু এক একজনের ইন্সপিরেশন বলতে পারো এখন, যেমন কি আমারও। মোটামুটি দেখো আমরা আমাদেরই ভুলে গেছে জিনিসটা, ঠিক আছে? আমরা এসছি এমন সময়, ঘড়ি নেই, এখন মোটামুটি বাজে হচ্ছে 4:15 থেকে 20, ঠিক আছে? তো এখন সাগর ভাইয়ের নিজের খাওয়ার টাইম, কারণ এত ইন্টারভিউ দিচ্ছে, এত খাওয়া দাওয়া খাওয়াচ্ছে লোকেদেরকে, তারপরে সবে সে খেতে বসেছে, ঠিক আছে? তাকে আমি চাইছি না যে ডিস্টার্ব করতে। আর আমরা আজকের দিনে মনে হচ্ছে না আমরা খেতে পারবো বলে, আমাদের কোনো অসুবিধা নেই খাওয়াতে। এত মানুষ ভালো ভালো কথা বলেছে খাবার নিয়ে, আমার মনে হয় না যে খেতেই হবে এরকম কোনো মানে আছে। খাওয়া মানেই যে ফুড ব্লগ আমার মনে হয় না, ঠিক আছে? খাওয়াটা উচিত, কিন্তু যেহেতু পাচ্ছি না এই মুহূর্তে, কারণ তার মানে শেষই হয়ে গেছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তাতে। তুমি এমনি জাস্ট তারা যে খাচ্ছে সেইটুকু অল্প একটুখানি ফুটেজ দেখে নাও, যে এই জাস্ট এখন বাজে 4:30, এখন জাস্ট সে খেতে বসেছে। তোমাদের সঙ্গে তার কথা বলিয়ে দেবো অবশ্যই, সে একটু কথা বলে নেবে তোমাদের সঙ্গে, অবশ্যই বলো। এখন জাস্ট ওইদিকে ঘুরিয়ে একবার জাস্ট দেখিয়ে দেয় যে সাগর ভাই জাস্ট খাচ্ছে। সবকিছুই বললাম তোমাদেরকে, এবার মেইন যে লোকেশন, যদি সাগর ভাইয়ের দোকানে অবশ্যই আসো, একবার এসে খেয়ে দেখো। এখনো পর্যন্ত আমি খাইনি, আমি যাবো, খেয়ে দেখবো। যদি লোকেশনের কথা বলি তাহলে ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াটের দিকে, অথবা গড়িয়াট থেকে ট্রায়াঙ্গুলার পার্কের দিকে যেতে যুগল মিষ্টান্ন ভান্ডার, তার জাস্ট 2-3টে দোকানের আশেপাশে। অনেক কিছু এক্সপেকটেশন নিয়েই গেছিলাম যে একটু খাওয়া দাওয়া হবে, একটু ঘরোয়া খাবার পাবো সাগর ভাইয়ের দোকানে। দেখলাম কিছু করার ছিল না, কোনো অসুবিধা নেই। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে আমাদের সেই বিখ্যাত পেটাই পরোটা, আশা করি বুঝতেই পারছো, বাঘা যতীনের সেই বিখ্যাত পেটাই পরোটা, কাকুই এসেছিলেন। আমি খুব মানে দেখে ভালো লাগলো যে না, অনেকেই আসছে, অনেকেই সাগর ভাইয়ের সঙ্গে কথা বলছে। খুবই ভালো লাগছে আমার যে এত ইন্সপিরেশন সাগর ভাই, এই যে ইন্সপায়ার করছে সবাইকে। আর কাকু এসছে তারপর, বা আরও অন্য অন্য ফুড ব্লগাররা এসছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি দেখো ফুড ব্লগিং করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকজনও আছে, তাকে আমি এখনো পর্যন্ত দেখাইনি, ঠিক আছে? ইটস মানিক চ্যানেল, ঠিক আছে? মোটামুটি তোমরা বুঝতেই পারছো, অনেকে হয়তো ভিডিও দেখেছো, অনেকে দেখোনি। আর আমরা একটা জিনিস কিন্তু ব্যাপক লাগলো, জাস্ট ঢুকেছি, ঢুকেই দেখি ফোনপে পড়া, সেই বিখ্যাত ফোনপে পড়া কাকু এসছে। মানে অনেক ইন্টারভিউ চলছে, সে দোকান চালাবে নাকি ইন্টারভিউ দেবে, এইটা হচ্ছে গোলমাল, ঠিক আছে? এখন বাজে 4:30 মোটামুটি, অ্যাপ্রক্স আগে বলতে পারবো। এখন জাস্ট ওইদিকে ঘোরা আছে, ইন্টারভিউটা তোমরা দেখো অটোমেটিক চলছে, কিন্তু ইন্টারভিউ চলে যাচ্ছে, ঠিক আছে? এখন চলতে থাকো, আমরা ট্রাই করছি যে কিছুক্ষণের মধ্যে সাগর ভাইয়ের সঙ্গে কথা বলার পার্সোনালি 5 মিনিট যদি আমাদেরকে দেয়, অবশ্যই দেবে, সে বলেছে, কথা দিয়েছে। দেখা যাক না কি বলে, তার একটু কাহিনী যদি আমরা কিছু ফুটিয়ে তোলাতে পারি তোমাদের। দেখি আমরা দুজন আছি আপাতত, ঠিক আছে? দেখি কতটা কি করা যায়। চলো। এত প্রতীক্ষার পর, ঠিক আছে, আমি সাগর ভাইয়ের সঙ্গে দেখা পেয়েছি। সিরিয়াসলি বলছি, যা বলছি মন থেকে বলছি, ঠিক আছে? তোমার একটা যে পেজে এক্সট্রা এসেছিল, তোমার কাহিনী আমি শুনে, সিরিয়াসলি বলছি, আমি ওই জিনিসটা আমি ভাবিনি যে কখনো তোমার এই হোটেলে আসবো, যে আমি তখন আমি দেখলাম যে এই স্টোরিগুলো আমার একটা বন্ধুর সঙ্গে ম্যাচ, তার ওই ইমোশনাল একটা থিম। আমি বললাম না, এবার আর মানে থাকা যাচ্ছে না, এবার তোমার কাছে তোমার সেটা একটু জানতে হবে। অনেকেই জেনেছে, আমি জানি যে অনেকে শুনে নিয়েছে। তোমার এখন কি কাহিনী, এখন প্রপার আছে তো খালি আগের চেয়ে একটু ভালো আছে, শরীরটা একটু আমাকে খারাপ আছে, এবার একটু বলার পজিশনটা দেখে বেরিয়ে বুঝতে পারছি। এবং সেরকম ভাবে আসছে সবাই কথা বলার জন্য, আমি জানি কম বলে সবচেয়ে বলে সবাইকে হ্যান্ডেল করতে হচ্ছে, কাস্টমারদেরকে দেখতে হচ্ছে। অনেক মানুষরা আসছে, ওদেরকে ঠিকভাবে দেখার চেষ্টা করতে ভাবে নিজের মতন করে। এবং আমি পেটটা বন্ধ করে আমার আর এর থেকে বেশি কিছু জানি এইটুকুর জন্যই, আর কিছু না। এমনি বোন ভালো আছে, আমি একটা জিনিস গিফট দেবো বোনের জন্য, তুমি আমার তরফ থেকে আমি দাদা হিসাবে শুধু নিয়ে যাবো, আমি আর কিচ্ছু চাই না। না না ওটা আমি সিরিয়াসলি বলছি, আমি বোনের জন্য ভেবে রেখেছিলাম। সত্যি কথা বলতে গেলে তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্লান্ত, ঠিক আছে? তারপরেও আমি ইন্টারভিউ নেবো এরকমভাবে আমার সত্যিই ভাল লাগলো না। আমি চাই না এরকমভাবে কাউকে কষ্ট দিতে ফালতু। তো সেই হিসাবেই আমি ইন্টারভিউটা নিইনি। কিন্তু যতটুকু অন্য পেজ থেকে বলো বা অন্য প্ল্যাটফর্ম থেকে বলো, যতটুকু শুনেছি, 10টা বছর আগেই সাগর ভাইকে তার বাবা ছেড়ে চলে গেছেন।
হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু ভগবানের কাছ থেকে অবশ্যই সাগর ভাইয়ের জন্য আশীর্বাদ করছেন। বাবা মার আশীর্বাদ ছাড়া কি এটা সত্যিই সম্ভব? হয়তো সম্ভব হতো না বাবা মার আশীর্বাদ ছাড়া। এত ঝামেলা, ঠিক আছে, এত ব্লগার আসছে, এত কন্টেন্ট ক্রিয়েটার আসছে, আমার আর এক্সট্রা করে কিছু বলার নেই। আমার একটা জিনিস সিরিয়াসলি বলতে খারাপ লাগছে যে একটা ছেলে এতক্ষণ ধরে কাজ করছে সকাল থেকে মোটামুটি অ্যাপ্রক্স 4টে পর্যন্ত, তাকে জিজ্ঞেস করা কিছু কিছু ছোট ছোট জিজ্ঞেস করা সেটা পর্যন্ত ঠিক আছে, তাকে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ঘুরে রাখাটা আমার মনে হয় যে খুব একটা ভালো দিক নয়। ঠিক আছে, একটা কন্টেন্ট ক্রিয়েটার তুই ব্লগিং করছিস, শৌকি আমি জানি যে লাগে, কিন্তু ওটাও না যে একটা ছেলেকে এরকম ভাবে ধরে রাখছে। আমার খুব জিনিসটা খারাপ লাগলো দেখে। যাই হোক, এবার তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি গুনাগুনতি 1 থেকে 2 মিনিট নিয়েছি, আমার তার মধ্যে যতটুকু জিজ্ঞেস করা ছিল জিজ্ঞেস করে নিয়েছি, কারণ আমি এক্সট্রা করে আর জিজ্ঞেস করে লাভ নেই। অলরেডি এই কন্টেন্টটা চলে এসেছে, অনেক এসে গেছে, ঠিক আছে, বলে দিয়েছে তার জীবনে, তো আমাকে এক্সট্রা করে কিছু বলা নেই। আমি যেহেতু আমি তোমাকে আগেও বললাম যে আমার একটা বন্ধুর যে প্যারেন্টস মারা গেছে, তো আমার একটা ইমোশনাল একটা ব্যাপারটা ছিল যে না, তাকে দেখতে আসার ইচ্ছা ছিল, তার উপর যে এই একটা ইন্সপিরেশন ব্যাপারটা, তাই জন্যই। হ্যাঁ, হতে পারে যে আমি খাবার টাবার খাইনি, খেতে পারিনি, কারণ প্রায় 4:30 বেজে গেছে, তো তখন খাবারটা না থাকাটাই স্বাভাবিক যে কোনো হোটেলে একটা, ঠিক আছে, তো অসুবিধা নেই। আমার এসে স্যাটিসফ্যাকশন, তার সঙ্গে অল্প 2 মিনিট টাইম পেয়েছি, 2 মিনিটের মধ্যে সে যে এত দিচ্ছে সবাইকে, একজনকে 1 ঘন্টা, একজনকে আধা ঘন্টা, আমাকে 2 মিনিট ছিল, 4 মিনিট দিয়ে এরপর যে দিচ্ছে সে সময়টুকু, এটা আমার জন্য অনেক। তুমি এই জাস্ট ভিডিওটা দেখো, আমি তোমাকে এই ভিডিওটা জাস্ট তুলে ধরার একটাই কারণ, জাস্ট তার জীবনী, তার ইন্সপিরেশন আমাদের কাছে কতটা প্রভাব পড়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর একটা শেয়ার করো, কমেন্টে অবশ্যই করো, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এরকম সবসময় যে ফুড ব্লগ মানেই যে এরকম ভাবে খাবার খেতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। এই চ্যানেলে কি হয়, মজা হয়, খেলা হয়, বাওয়াল হয়। আজকে হয়নি দেখি, কিন্তু আজকে কিন্তু ইন্সপিরেশন অনেক কিছু হয়েছে, তোমাদেরকে ইন্সপায়ার হয়তো করতে পেরেছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট, গুড বাই, সায়োনারা।